প্রিয় ছাত্রছাত্রীরা, আসাম ম্যাথস অ্যান্ড সোশ্যাল ক্লাসেসে সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি দশম শ্রেণীর ভূগোলের যে জনসংখ্যার বিতরণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে পেজ নাম্বার 73-তে আছে জনসংখ্যা বৃদ্ধির কারণ, সেটি নিয়ে আলোচনা করব। তো দেখো, জনসংখ্যার বৃদ্ধির কারণ কি কি? দুইটি কারণ আছে। প্রথমটি হলো প্রাকৃতিক কারণ। জনসংখ্যা বৃদ্ধির কারণ কি কি আছে? দুইটি আছে। একটি হচ্ছে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে কি কি পড়ে? জন্মের হার আর মৃত্যুর হার। প্রাকৃতিক কারণের মধ্যে জন্মের হার আর আছে মৃত্যুর হার। এই দুটি হচ্ছে প্রাকৃতিক কারণ, যার ফলে জনসংখ্যা বৃদ্ধি হয়। আবার আর 2 নম্বর কারণ কি? প্রব্রজন, জনপ্রব্রজন। প্রব্রজনের ফলে কি হয়? জনসংখ্যার বৃদ্ধি হয়। প্রব্রজন আবার 2 ধরনের আছে, আন্তঃপ্রব্রজন, বহিঃপ্রব্রজন। আমি আগের ভিডিওতেও তোমাদের এসব নিয়ে আলোচনা করেছিলাম। বহিঃপ্রব্রজন। তো এই দুটি কারণে কি হয়? জনসংখ্যার বৃদ্ধি হয়। কিন্তু কি প্রাকৃতিক কারণের চেয়েও জনপ্রব্রজনের দিকে গুরুত্ব অধিক। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বা জনসংখ্যা বৃদ্ধির কারণের ক্ষেত্রে প্রাকৃতিক কারণ থেকেও জনপ্রব্রজনের গুরুত্বটা অধিক। কেননা দেখা গিয়েছে যে অসমের জনসংখ্যার যে জন্মের হার বা মৃত্যুর হার যেটা, এইটি ভারতের পুরো দেশের যে জন্মের হার এবং মৃত্যুর হার তার সঙ্গে বেশি পার্থক্য নেই। ভারতের গড় জন্মের হার মৃত্যুর হারের আর অসমের জন্মের হার মৃত্যুর হারের বিশেষ কোনো পার্থক্য নেই। কিন্তু আসল হচ্ছে এই জনপ্রব্রজন দিকেই বেশি গুরুত্ব দিতে। অসমের জনসংখ্যার যে প্রাকৃতিক জন্মের হার মৃত্যুর হার ঠিক একইভাবে কি হচ্ছে পুরো দেশের বা ভারতের জন্ম মৃত্যুর হার ঠিক একইভাবে প্রায় একই হারে জনসংখ্যা বৃদ্ধি পায়। বর্তমানে অধিক মাত্রায় জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে একটি যে কারণ, সেটি হচ্ছে গিয়ে জনপ্রব্রজন মানে বাইরে থেকে অসমে জনপ্রব্রজন ঘটে। তো এইটি যদি না ঘটতো তাহলে কি জনসংখ্যা ঠিক যদি শুধু প্রাকৃতিক কারণের জন্য জনসংখ্যা বৃদ্ধি হতো তাহলে জনসংখ্যা স্বাভাবিকভাবে বৃদ্ধি পেত। কিন্তু যেহেতু জনপ্রব্রজনটা অসমে বেশি হয়, তার কারণে অসমের জনসংখ্যা বৃদ্ধি খুব বেশি বা দ্রুত হারে বৃদ্ধি পায়। তো ব্রিটিশের শাসনের পরে বা অসমে যে 1826 সালে ইয়ান্ডাবু সন্ধির পরে যে ব্রিটিশের শাসন ভার নেওয়ার সময় থেকে কি হয়েছে, কিছুটা কম পরিমাণে জনপ্রব্রজন হয়েছিল। 1826 সালে কি হচ্ছে, 1826 সালে ইয়ান্ডাবু সন্ধি, ইয়ান্ডাবু সন্ধির পরে কি অসমে ব্রিটিশের শাসনভার আসার পরে কম জনপ্রব্রজন হয়েছিল। তারপর দেশভাগের সময় বা 1947-এর পরে কি হয়েছে, হিন্দু শরণার্থীরা কোথা থেকে? বাংলাদেশ থেকে আসামে জনপ্রব্রজন ঘটেছে। হিন্দু শরণার্থী অত সালে হিন্দু শরণার্থী কোথা থেকে এসেছিল? পূর্ব পাকিস্তান বা এখন যেটি বাংলাদেশ, পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে অসমে এসেছিল বলে কি হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। এবং স্বাধীনতার পরে 1951 থেকে 2001-এ কি হয়েছে, জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে, খুবই দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে 1951 থেকে 2001 সালে।
তোমরা এইটা আগের যে ডিসকাশন করেছিলাম, এখানে তোমাদের বইয়ে তালিকা দেওয়া আছে যে 1951 থেকে 2001 সালে কী হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তা দেখলেই তোমরা বুঝতে পারবে। বা আগেও আমি এটা নিয়ে ডিসকাস করেছি যে কী হারে স্বাধীনতার পর মানে 1951 থেকে জনসংখ্যা কিভাবে দ্রুত বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে স্বাধীনতার পর থেকে। বৃদ্ধি হয়। ভারতের জনসংখ্যার কি 185% বিপরীতে অসমের প্রায় 232% জনসংখ্যা। এখানে তোমাদের বইয়েও দিয়েছে কি দেশের জনসংখ্যার মানে ভারতের জনসংখ্যার 185% বৃদ্ধির বিপরীতে অসমে প্রায় কত 232%, মানে অসমে কি হারে জনসংখ্যার বৃদ্ধি পেয়েছে তা তোমরা এখান থেকেই বুঝতে পারছো। কোথায় ভারতে দেখো দেশের জনসংখ্যা 185%, অসমে শুধু অসমে 232% বৃদ্ধি পেয়েছে। তো এটা লিখে নিলে আরও ইজিলি মনে থাকবে তোমাদের। ভারতের জনসংখ্যার 185% বিপরীতে কি হয় অসমের জনসংখ্যা প্রায় কত 232, প্রায় 232% বৃদ্ধি পায়। তো জনসংখ্যা বৃদ্ধির কারণ আমরা কি বুঝতে পারলাম যে আসল হলো জনপ্রব্রজন। বাংলাদেশ থেকে যে আসামে জনপ্রব্রজন ঘটে তার ফলেই জনসংখ্যার বৃদ্ধি এত বেশি হয়। এখন কি যে আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহারের ফলে মৃত্যুর হার কমে গেছে, তাও একটা কারণ জনসংখ্যা বৃদ্ধির কারণের মধ্যে। প্রথম হচ্ছে জনপ্রব্রজন, জনসংখ্যা বৃদ্ধির কারণের মধ্যে প্রথম হলো জনপ্রব্রজন। দ্বিতীয় হলো মৃত্যুর হার কেন কমেছে? কেননা আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহারের ফলে কি হচ্ছে মৃত্যুর হার কমে গেছে, যার ফলে কি হয় জনসংখ্যা বৃদ্ধি হয়। কিন্তু মৃত্যুর হার যেহেতু স্বাভাবিক কারণ তাই স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, কিন্তু জনপ্রব্রজনই হলো আসল কারণ। বর্তমানে কি হয় রাজ্যে ধীরে ধীরে জন্মের হার কমছে। এখন কি হচ্ছে জন্মের হার ধীরে ধীরে কমছে। কেন কমছে? মানুষ নানা ধরনের প্রিকশন নিচ্ছে বা সরকারের বিভিন্ন স্কিম পরিকল্পনা, একটি আছে পরিবার পরিকল্পনা, এইটির জন্য সরকারের নানা ধরনের স্কিম থেকে একটা বঞ্চিত হওয়ার ভয় থাকে, যার ফলে কি হয় জন্মের হার কি কম হচ্ছে। মানুষ এখন সজাগ হচ্ছে যে জন্মের হার যদি ধীরে ধীরে কমানো হয় তাহলে সরকারের বিভিন্ন স্কিম পাওয়া যায়। তো তার ফলে কি হয় জন্মের হার ধীরে ধীরে কম হচ্ছে এবং জনসংখ্যার হারও প্রায় আস্তে আস্তে কি হচ্ছে মন্থর গতিতে কমতে শুরু করছে। তো পপুলেশন বা জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য সরকার কিছু গুরুত্বপূর্ণ কিছু নীতি বা কর্মসূচি গ্রহণ করে। সেগুলা হচ্ছে দেখো, প্রথমে পপুলেশন অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট। এইটার মাধ্যমে কি হয় সরকার ছোট পরিবার করার জন্য জনগণকে উৎসাহিত করে, ছোট পরিবার রাখার জন্য উৎসাহিত করে, বিভিন্নভাবে বিভিন্ন স্কিম দিয়ে উৎসাহিত করে। তারপর পরিবার পরিকল্পনা এবং নারী ক্ষমতায়নের উপরেও জোর দেওয়া হয়। এই টপিকের মাধ্যমে নারী ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়। বাল্যবিবাহ রোধ করা এবং নারীদের শিক্ষার প্রসার করা হয়, মানে সরকার করে নারীর শিক্ষার প্রসার করে বিভিন্নভাবে। তো এগুলা করে পপুলেশন কিছুটা বা জনসংখ্যা কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। তারপর সরকারের আরও স্কিম আছে, যেমন সরকারি চাকরিতে 2 সন্তানের একটি নীতি আছে। এটিতে কি হয় সাধারণভাবে 2টির বেশি সন্তান থাকলে সরকারি চাকরির জন্য অযোগ্য হয়, 2টির বেশি সন্তান হবে না। 2025 সালের সংশোধনী অনুযায়ী কি হয় SC ST বা টি গার্ডেন ট্রাইবস
মরান ও মটক সম্প্রদায়ের ক্ষেত্রে সর্বোচ্চ 3 জন সন্তান পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। বাকি সবার জন্য 2 জন সন্তান বাধ্যতামূলক, মানে সরকারি নীতি অনুযায়ী চাকরির জন্য অযোগ্য হবে যদি 2 সন্তানের বেশি হয়। পরিবার পরিকল্পনা কর্মসূচি, এইটার মাধ্যমে গর্ভনিরোধক প্রদান করা হয় সবাইকে বিনামূল্যে। এইটার একটা ফ্যাসিলিটি আছে, সুযোগ আছে। পুরুষ ও মহিলার স্থানীয় বন্ধ্যাকরণ, আশা ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সবাইকে জনগণকে সচেতন করা হয় এইটার মাধ্যমে। তারপর বাল্যবিবাহ প্রতিরোধ করা, অল্প বয়সে বিয়ে কমিয়ে মাতৃত্ব বিলম্বিত করা, তারপর যা জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে সাহায্য করে। অল্প বয়সে বিবাহ যাতে হয় না এই জন্য একটা সরকার এটাকে মানে প্রতিরোধের ব্যবস্থা করে। তো এইগুলার দ্বারা কি করে সরকার, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকার কিছু চেষ্টা নেয়। তারপর সরকারের সজাগতার ফলেও, সরকারের কী ধরনের সজাগতা, মানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের মাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন সরকারের সজাগ হওয়ার ফলে কি হচ্ছে, বাংলাদেশ থেকে যে আগে জনপ্রব্রজন ঘটতো অসমের দিকে, তাও ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন জনসংখ্যা বৃদ্ধির হার তাই কি হয়েছে, কিছু কম পরিমাণে পরিলক্ষিত হয়। তো আমরা বুঝতে পারলাম যে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, জনপ্রব্রজন, মৃত্যুর হার কমে যাওয়ার ফলে, 3 নম্বর কি হলো, জন্মের হারটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। বা জনসংখ্যা বৃদ্ধির কারণ হচ্ছে প্রব্রজন, মৃত্যুর হার আর জন্মের হার, এগুলা হচ্ছে 3টি জনসংখ্যার বৃদ্ধির কারণ। কিন্তু এখন কি হচ্ছে, ধীরে ধীরে এই জনসংখ্যা বৃদ্ধিটা ধীরে ধীরে হ্রাস হচ্ছে বা কমে যাচ্ছে। কেন, জনপ্রব্রজনের ক্ষেত্রে সরকারের সজাগতা, মৃত্যুর হারের ক্ষেত্রে কি হয়েছে, আধুনিক চিকিৎসার ব্যবহারের ফলে মৃত্যুর হারও কমছে। আর জন্মের হার কিভাবে কমছে, কেননা সরকারের নান্দনিক স্কিম আসার ফলে জন্মের হারও কমছে। তো জনসংখ্যা বৃদ্ধির কারণ এই 3টা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।